2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই অভিযানে রূপ নেয় রক্তক্ষয়ী যুদ্ধে। সেই ভয়াবহতার 4 বছর পূর্ণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দুর্বিষহ যুদ্ধের এই দীর্ঘ সময়ে ছিল শুধুই হাহাকার আর ক্ষত। সেই দিনগুলোর স্মরণেই এই দিনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বজন হারানো ইউক্রেনীয়রা। ইউক্রেনের জনগণের ধৈর্য আর সাহসের প্রশংসা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ যুদ্ধে তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে এসে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে প্রকৃত ধারণা নেয়ার আহ্বান জানান জেলেনস্কি। পুতিন ইউক্রেনের মানুষের মনোবল ভাঙতে ব্যর্থ হয়েছে। তিনি এই যুদ্ধে জিততে পারেননি। আমরা ইউক্রেনকে রক্ষা করেছি এবং আমরা শান্তি ও ন্যায় নিশ্চিত করতে সবকিছু করব। ইউক্রেনের পাশে দাঁড়াতে কিয়েভ সফর করেছেন ডজনখানেক ইউরোপীয় কর্মকর্তা। যুদ্ধে নিহত ইউক্রেনীয়দের শ্রদ্ধা জানাতে স্মৃতিসভায় অংশ নেন তারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে স্থায়ী শান্তির পথে বাধা দেওয়ার অভিযোগ করেন। ইউক্রেনে নতুন সামরিক ও মানবিক সহায়তার প্যাকেজও ঘোষণা দেন তিনি। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, মস্কোকে মোকাবিলায় কিয়েভের আরও সামরিক সহায়তা প্রয়োজন। এর মধ্যে ইউক্রেনের জন্য 900 কোটি ইউরো ঋণের অনুমোদন দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার অভিযোগ করেছেন, পশ্চিমা গোয়েন্দা সংস্থার সহায়তায় ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় বাধা দিচ্ছে। তিনি দাবি করেন, শত্রুরা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। তাই তারা শহরগুলোতে গোলাবারুদ ছোড়া, অবকাঠামো ধ্বংস এবং সরকারি ও সামরিক কর্মকর্তাদের হত্যার মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। পুতিন সতর্ক করে বলেন, কৃষ্ণ সাগরের নিচে থাকা রাশিয়ার গ্যাস পাইপলাইনগুলো আক্রমণের লক্ষ্য হতে পারে। তবে এর যথাযথ জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এ ধরনের হুমকি কার্যকরভাবে মোকাবেলার জন্য আমাদের শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে জ্বালানি ও পরিবহন অবকাঠামো এবং জনসমাগমের স্থানগুলোর সন্ত্রাস বিরোধী নিরাপত্তা জোরদার করা। আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এর মধ্যে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সব লক্ষ্য এখনো পূরণ হয়নি। সব লক্ষ্য অর্জনে সামরিক আগ্রাসন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।